মুসলমানকে ধোকা দেবে বলে, ভয় দেখাবে বলে। তাই ভাই আমি একটা প্রশ্ন এখানে আটকে রয়ে গেলাম, যে এত বড় কথা বললো আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, যে রেপ নাকি ইসলামে পাপ নয়, একে অ্যারেস্ট করা হয়েছে? কেন হলো না? একটা ছোট্ট যদি বুথের মেম্বার শাসক দলে, সে বিজেপি হোক আর টিএমসি হোক, যদি কিছু কথা প্রশাসনকে বলে, বিনা দেখাতে, বিনা ইনফরমেশনে, বিনা তথ্যে তাকে তুলে নিয়ে যে বন্দি করে না, করে না? নবী বংশের আওলাদ, কোরাইশ খানদানের বাচ্চা নওশাদ সিদ্দিকীকে এবং তার সাথীদের ঘরে কলকাতায় তুলে নিয়ে যে 42 দিন জেলে ভরেছে না, ভরেনে? কিন্তু অর্জুন সিংকে ধরছে না কেন? একটাই কারণ, যাকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় রেখেছি, এই মমতা হলো বিজেপির লোক। অতএব বিজেপির লোক যখন ইসলামকে গাল দিয়েছে, একে ধরবে না। তাহলে আমরা ভোট দিয়ে এমন লোকের হাতে ক্ষমতা দিলাম, যে কিনা আমার আল্লাহকে গাল দিল, অ্যারেস্ট করে না, আমার দিনকে গাল দিল, অ্যারেস্ট করে না। অ্যারেস্ট করবে কাকে? নির্দোষ মুসলমান এবং গরিব, এসসি এসটি, নিচু জাতের মানুষকে অ্যারেস্ট করছে। এটা সত্য কথা তো নাকি? তাহলে বলুন, প্রশাসনের কোনো দোষ নাই। প্রশাসন চলে কিসে? প্রশাসন চলে নেতাদের ইশারায়। আর নেতা বানিয়েছি আমরা তাদেরকে, আমার আল্লাহকে গাল দিলে যাদের কোনো যায় আসে না, আমার ইসলামকে মিটাতে চাইলে যাদের কোনো যায় আসে না, আই লাভ মোহাম্মদ রসুলের ব্যানার খুলে ফেলে দেওয়া হয়, তাদের বোম মারা, চুরি করা, লুট করা, ঘর ভাঙা, পাড়ায় পাড়ায় ভরে যাচ্ছে। তাহলে একটা দিন আমাদেরকে নিষিদ্ধ করে AK-47 দিয়ে স্প্রে করে মেরে দেওয়া হবে, সেই পরিকল্পনা করা হচ্ছে। এর জন্য আমাদেরকে সজাগ হওয়া দরকার আছে না নাই? এর জন্য নিজেদের হাতে পাওয়ার তৈরি করা দরকার আছে না নাই? আজ যদি আমাদের হাতে পাওয়ার থাকতো, অর্জুন সিংয়ের গলায় ও কোমরে দড়ি বেঁধে বুটের গুঁতো মারতে মারতে জেলের মধ্যে ঢোকানো হতো না, হতো না? জোরে বলেন, হতো না, হতো না? তুমি দুনিয়াতেই সব পেয়ে শেষ হয়ে গেল, আখেরাতের কথা ভাবছো না? তুমি কি করছো? এই যে আপনাদের